ময়মনসিংহ শহরে কোথায় আপনি খুব রিজনেবল প্রাইসে দারুণ সব বোরকা ড্রেস এবং শাড়ির গজ কাপড় পাবেন তাই বলবো আজকের এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ডিটেলস। আজকে আমি চলে এসেছি বাসাবাড়ি মার্কেট। আর এই বাসাবাড়ি মার্কেটে আমরা কম বেশি সবাই জানি যে দারুণ দারুণ সব গজ কাপড় পাওয়া যায়, তাও আবার রিজনেবল প্রাইসে। হ্যাঁ, রিজনেবল প্রাইস বলতে যে আপনার খুব রিজনেবল তা না, আপনাকে অবশ্যই এখান থেকে দামাদামি করে নিতে হবে। বাসাবাড়ি মার্কেটের 2 নম্বর এবং 3 নম্বর গলি দিয়ে ঢুকতেই কিন্তু আপনি পেয়ে যাবেন দারুণ সব এই গজ কাপড় কালেকশনগুলো। ফার্স্টে আমরা 2 নম্বর গলি দিয়ে ঢুকেছি এবং 2 নম্বর গলির প্রথম দোকানটাতে আমার এই গজ কাপড়গুলোতে চোখ আটকে যায়। এখন যে কাপড়গুলো দেখতেছেন এইগুলো মূলত বোরকার জন্য। আপনি বোরকা আবায়া যে কোনো কিছু বানাতে পারবেন। 3.5 হাত বহর ছিল এই কাপড়গুলো। এই দোকানটায় কিন্তু এক কালারের শামুক সিল্কের অনেক কালেকশন আছে, অনেক কালার আছে। সো যাই হোক, আমি আপনাদেরকে বোরকার আরো কিছু কাপড় দেখাচ্ছি। এন্ড এই দোকানটার নাম ছিল মেসার্স ডি রহমান ক্লথ স্টোর। এরপর আমরা ঘুরতে ঘুরতে অন্য একটি দোকানে চলে গিয়েছি। এই দোকানের কালেকশনও ছিল মাথা নষ্ট করা। ও হ্যাঁ, আমার আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিবেন। আমি যে রেগুলার হিজাবগুলো পরি ওই হিজাবের কাপড়গুলোই কিন্তু এখন আপনারা দেখতে পারতেছেন। এই তো আমরা একটু একটু করে অনেক কাপড়, অনেক কালেকশন দেখে ফেলছি। এন্ড এই ব্ল্যাক কালার কাপড়টা আমার অনেক ভালো লাগছে। তবে এরপর চলে যাই আমরা অন্য একটি দোকানে। এই দোকানের তো এই কালেকশনটা অনেক সুন্দর ছিল, যেহেতু এটা নেটের মধ্যে, এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনার ইনারের কাপড়টাও এখান থেকে নিতে পারবেন। এন্ড এই রেড কালার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর ছিল। এই দোকানের সবচেয়ে বেশি ভালো লেগেছিল আমার এই কাপড়, নেভি ব্লুর মধ্যে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি ছিল, 450 টাকা গজ চেয়েছিল। 400 টাকার কম তারা দেবেই না। তবে এটা 2.5 হাত পানা ছিল, যেহেতু আমার অনেক বেশি কাপড় লেগে যাবে বানাতে গেলে, তাই এটা আর নেওয়া হয় নাই আমাদের। এন্ড লাস্ট আমরা আরো একটা দোকানে চলে যাই। এই দোকানের কালেকশনও অনেক সুন্দর ছিল। এখানে বোরকার কাপড়গুলোই আমরা দেখতেছিলাম। এগুলো কিন্তু 3.5 হাত পানা। এইগুলো দিয়ে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে বোরকা কিন্তু ইজি বানিয়ে নিতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভালো ভালো বোরকার গজ কাপড়গুলো কোথায় পাওয়া যায়। সো বোরকার গজ কাপড় বলেন, আর ড্রেসের জন্য গজ কাপড় বলেন, বা শাড়ির জন্য গজ কাপড় বলেন, যে কোনো গজ কাপড় কিনতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে কিন্তু বাসাবাড়ি মার্কেটে। তবে হ্যাঁ, বাসাবাড়ি মার্কেটের পাশে হেরা মার্কেটেও কিন্তু আপনারা গজ কাপড় পাবেন, তবে সেখানে কিন্তু দামগুলো একটু বেশি পড়বে। আর হ্যাঁ, অবশ্যই কোয়ালিটি একটা ফ্যাক্ট আছে। সো প্রাইস কিন্তু এমনি এমনি কেউ বেশি নেয় না। যদি সেম কাপড়ে আপনি আকাশ পাতাল তফাৎ পান তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে সেটা কোয়ালিটি একটা ফ্যাক্ট। সো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা ব্লগ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নেক্সট আপনারা কি ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমি অবশ্যই ট্রাই করব সেই অনুযায়ী আপনাদেরকে ব্লগগুলো প্রেজেন্ট করার। অ্যান্ড হ্যাঁ, কালকে আমরা আরেকটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো টিল দেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।